সিন্ধু বিজয়ের তরুণ বীর মুহাম্মদ বিন কাসিম। ইসলামের ইতিহাসে এমন কিছু বীরের নাম আছে যাদের বয়স ছিল কম কিন্তু সাহস ছিল পাহাড় সম। তাদের একজন হলেন মুহাম্মদ বিন কাসিম। মাত্র ১৭ বছর বয়সে যিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছিলেন এক মহান বিজেতা হিসেবে। জন্ম ও পরিবার। মুহাম্মদ বিন কাসিম জন্মগ্রহণ করেন আরবের তায়েফ নগরীতে। তিনি ছিলেন বনু সাকিফ গোত্রের সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং নেতৃত্বের গুণে ভরপুর। তার পরিবার ছিল সম্মানিত। বিশেষ করে তার চাচা হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন একজন শক্তিশালী শাসক ও সেনাপতি। তিনি ছোটবেলা থেকেই মুহাম্মদ বিন কাসিমকে যুদ্ধবিদ্যা, নেতৃত্ব, ঘোড়সওয়ারি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে শিক্ষা দিতেন। ছোট বয়সে অসাধারণ প্রতিভা অন্যান্য কিশোরদের মতো শুধু খেলাধুলায় সময় কাটাতেন না তিনি। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শৃঙ্খলা, সাহস এবং দায়িত্ববোধ। অল্প বয়সেই তিনি সামরিক কৌশল শিখে ফেলেন। তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া এবং যুদ্ধ পরিচালনায় তার দক্ষতা সবাইকে অবাক করত। মানুষ বলতে শুরু করেছিল, এই তরুণ একদিন বড় কিছু করবে। কেউ তখন ভাবতেও পারেনি এই কিশোরী একদিন এমন এক যুদ্ধের নেতৃত্ব দেবে যা ইতিহাস বদলে দেবে। আর খুব শিগগিরই তার জীবনে আসতে চলেছিল এক বড় দায়িত্ব, সিন্ধু অভিযানের ডাক। সিন্ধু অভিযানের কারণ ও তরুণ সেনাপতি হওয়া। সিন্ধু অভিযানের শুরু ইসলামের ইতিহাসে মুহাম্মদ বিন কাসিমের নাম সবচেয়ে বেশি আলোচিত হয় সিন্ধু বিজয়ের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন শুরু হয়েছিল এই অভিযান? সেই সময় আরব থেকে কিছু মুসলিম ব্যবসায়ী ও নারী শিশুকে বহনকারী একটি জাহাজ সিন্ধুর কাছাকাছি জলদস্যুদের হাতে আক্রান্ত হয়। তাদের সম্পদ লুট করা হয় এবং অনেক মুসলিম নারী ও শিশু বন্দী হয়ে পড়ে। এই সংবাদ পৌঁছে যায় ইরাকের শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। তিনি সিন্ধুর রাজা দাহিরের কাছে বিচার ও সাহায্য চান, কিন্তু রাজা দাহির বিষয়টি এড়িয়ে যান। তখন সিদ্ধান্ত নেওয়া হয় অত্যাচারের জবাব দেওয়া হবে। তরুণ সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফ এমন একজনকে খুঁজছিলেন যিনি সাহসী, বুদ্ধিমান এবং নেতৃত্ব দিতে সক্ষম। আর তখনই সামনে আসে মাত্র ১৭ বছরের এক তরুণের নাম। তিনি ছিলেন মুহাম্মদ বিন কাসিম। এত কম বয়সে একটি বিশাল সেনাবাহিনীর দায়িত্ব পাওয়াটা সহজ ব্যাপার ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল প্রবল। তিনি শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে সিন্ধুর উদ্দেশ্যে রওনা হন। মরুভূমি, পাহাড় আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে তার বাহিনী। কেউ ভাবেনি এই তরুণ ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখতে চলেছেন। আর সামনে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর যুদ্ধ, রাজা দাহিরের বিরুদ্ধে মুখোমুখি লড়াই। রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ও সিন্ধু বিজয়। যুদ্ধের পূর্ব মুহূর্ত মুহাম্মদ বিন কাসিমের বাহিনী ধীরে ধীরে সিন্ধুর দিকে অগ্রসর হতে থাকে। পথে কয়েকটি দুর্গ ও শহর জয় করে তিনি নিজের শক্তি আরও মজবুত করেন। অন্যদিকে সিন্ধুর শাসক রাজা দাহিরও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। সে জানত এই তরুণ সেনাপতি সাধারণ কেউ নয়, কিন্তু হয়তো সে কল্পনাও করতে পারেনি মাত্র ১৭ বছরের এক যুবক তার বিশাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে চলেছে। ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে শুরু হলো ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। একদিকে রাজা দাহিরের বিশাল সৈন্যবাহিনী, যুদ্ধ হাতি ও শক্তিশালী অস্ত্রশস্ত্র। অন্যদিকে এক তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিম এবং তার দৃঢ় ঈমানী সাহস। যুদ্ধ শুরু হতেই মুহাম্মদ বিন কাসিম অসাধারণ কৌশল ব্যবহার করেন। তিনি শুধু শক্তির উপর নির্ভর করেননি, বরং পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করেন। অবশেষে ভয়ঙ্কর লড়াইয়ের পর রাজা দাহির পরাজিত হয় এবং নিহত হয়। এই বিজয়ের মাধ্যমে সিন্ধু অঞ্চলে মুসলিম শাসনের পথ উন্মুক্ত হয়ে যায়। বিজয়ের পর আচরণ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল। বিজয়ের পর মুহাম্মদ বিন কাসিম প্রতিশোধ পরায়ণ হননি। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। যারা মুসলিম ছিল না তাদের উপর জোর করে ইসলাম চাপিয়ে দেওয়া হয়নি, বরং অনেক জায়গায় ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা হয়েছিল। এই ন্যায়নীতি দেখে অনেক মানুষ তার চরিত্রে মুগ্ধ হয়ে পড়ে। মাত্র ১৭ বছরের এক তরুণ, কিন্তু নেতৃত্ব ছিল একজন অভিজ্ঞ শাসকের মতো। আর সামনে অপেক্ষা করছিল আরও বড় দায়িত্ব, একটি নতুন ভূখণ্ড পরিচালনার কঠিন পরীক্ষা।